কলকাতার নতুন শেরিফ হলেন গৌতম ঘোষ। কলকাতার শেরিফ মনোনীত চলচ্চিত্র পরিচালক। শহরের ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে শেরিফ পদ হাইকোর্টের সুপারিশে মান্যতা লোকভবনের। হাইকোর্টের সুপারিশে মান্যতা লোকভবনের কলকাতার নতুন শেরিফ গৌতম ঘোষ। কলকাতার শেরিফ মনোনীত চলচ্চিত্র পরিচালক। কলকাতার নতুন শেরিফ হলেন গৌতম ঘোষ। শহরের ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে শেরিফ পদ হাইকোর্টের সুপারিশে মান্যতা লোকভবনের। কলকাতার নতুন শেরিফ হলেন গৌতম ঘোষ। কলকাতার শেরিফ মনোনীত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, কলকাতার নতুন শেরিফ হলেন গৌতম ঘোষ, কি জানা যাচ্ছে এই নিয়ে? দেখো, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষকে মনোনীত করা হয়েছে কলকাতার নতুন শরীফ হিসাবে। এর আগেও একাধিক ব্যক্তিত্ব যারা এই শরীফের দায়িত্ব পালন করে গিয়েছে। মূলত এটি বলা যেতে পারে যে রাজ্যের একটি শহরের একটি ঐতিহ্য এবং মূলত সম্মানসূচক এই পদ। এই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শরীফের ভূমিকা মূলত সম্মানসূচক এবং শহর এই ঐতিহ্যের সঙ্গে এই পথ জড়িয়ে রয়েছে দীর্ঘদিন ধরে। এই ইতিমধ্যে এখন কিন্তু কলকাতা এবং মুম্বাই শহরে এই পদ দুটি রয়েছে। যদিও জানিয়ে রাখি যে এই পদে যিনি পদে অভিষিক্ত হন তিনি মূলত কলকাতা হাইকোর্টেই কিন্তু তিনি তার ঘর রয়েছে শরীফের পদ এবং তার এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে 1 বছরের কিন্তু মেয়াদকাল এই পদের এবং প্রথা অনুযায়ী কিন্তু এই বিশিষ্ট নাগরিকদের মধ্যে থেকে 3 জন করে তাদের নাম চূড়ান্ত করা হয়। কলকাতা হাইকোর্ট তা পাঠানো হয় রাজভবন, বর্তমান যেটা লোকভবন বলে, এবং সেখান থেকে কিন্তু গৌতম ঘোষের নামে কিন্তু চূড়ান্ত অনুমোদন দিয়েছে এবং রাজ্যপালই কিন্তু নিয়োগ করেন এই। এবং সেই অনুযায়ী কিন্তু বর্তমান বিশিষ্ট চিত্র পরিচালক গৌতম ঘোষকে কিন্তু এবারের জন্য তারা কিন্তু সেটি বিষয়ে মনোনীত করেছে। অর্থাৎ 1 বছর তার মেয়াদকাল। এই মেয়াদকালে এই পদ কিন্তু ঐতিহাসিক এই পদ। বর্তমানে সারা দেশে কেবল দুটোই শহরে রয়েছে, আবার জানিয়ে রাখি কলকাতা এবং মুম্বাই। নাগরিক জীবনে বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে শরীফের ভূমিকা মূলত সম্মানসূচক এবং শহরের ঐতিহ্যের সঙ্গে এই পদ কিন্তু জড়িয়ে রয়েছে।